গুড মর্নিং। এই যে মা। তো চলুন, আপনাদেরকে বলেছিলাম বিউটি টিপস জোকসে পার্ট আমি যেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বলেছিলাম যে দুটো জিনিস আমি করছি, একটা খাচ্ছি আর একটা লাগাচ্ছি। তো যেটা খাচ্ছি সেটা হচ্ছে সকালবেলাতে কি খাচ্ছি চলুন নিচে যাই। আর এই যে মহারাজ উঠে গেছে, আমি ভেবেছিলাম যে ও ঘুমাচ্ছে, মানে এটা তাড়াতাড়ি শর্টগুলো নিয়ে নেব, কারণ আজকে আবার থেরাপি ক্লাসে যেতে হবে। মহারাজ উঠে গেছে, সকাল সকাল উঠে গেছে, সকাল সকাল উঠে গেছে মহারাজ। স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ, পিছু স্মাইল প্লিজ। সকাল সকাল মুড অফ। এবার নিয়ে নিয়েছি গরম জল। এই গরম জলটা আপনি ততটাই গরম নেবেন যতটা আপনি খেতে পারবেন। এবার এটার মধ্যে মেশাতে হবে ঘি। ঘি বলতে পিওর ঘি, বাজারে কেনা ঘিয়ে অনেক কিছু মেশানো থাকে। এই ঘিটা আমরা বাড়িতেই বানিয়েছি, তো আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বানানোর ঘি খাওয়া। আর যদি না বানাতে পারেন তাহলে তাদের কাছে কিনবেন যারা আর কি ভালো ঘি দেয়। ভালো করে মিশিয়ে এবার এটা খেতে হবে। আজকে তাড়াও আছে, এখন ক্যামেরাটা এখন অফ করে দেবো, কারণ এখন রান্না বান্না করতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, ঈশানকে রেডি করতে হবে, তারপরে যাবো, তারপরে এসে সেকেন্ডটা দেখাবো যেটা মুখে লাগাচ্ছি। সকালটা এত তাড়াহুড়ো থাকে না যে সকালটা ঠিক করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আজকে ব্রেকফাস্টে ছিল দোসা, তারপরে সাম্বার আর নারকেলের চাটনি। তো আমাদের সবার হয়ে গেছে খাওয়া দাওয়া। চলুন এবার বেরিয়ে যাই, আবার দেখা হচ্ছে ওখান থেকে ফিরে এসে। ঈশানকে নিয়ে ফিরলাম, ঈশানের খাওয়াটাও হয়ে গেছে, এখন শুয়ে পড়েছে ওর ঠাম্মার সাথে। আরও একটা কথা, সকালবেলাতে তাড়াহুড়োতে বলা হয়নি, সকালবেলাতে আমি খেয়েছিলাম গরম জলে কি বলে 1/2 চামচ ঘি, ওটা গুলে খেয়েছিলাম। তো সেটা সবাই কিন্তু খাবেন না, যাদের ধরুন ডায়াবেটিক আছে, তারপরে কোলেস্ট্রল আছে, তারপরে হার্টের প্রবলেম আছে, ফ্যাটি লিভার, হজমের একটু সমস্যা, তারা কিন্তু ওই যে সকালের যে টিপসটা ওটা স্কিপ করবেন। আর বাকি যারা একদম ফিজিক্যালি ফিট, কোনো প্রবলেম নেই একদম, তারা খাবেন। আর 1/2 চামচ ঘি, মানে আমরা যা কাজ করি সারাদিন, দৌড়াই আর করি, 1/2 চামচ ঘি খেলে মানে মোটা হবেন না, বা কি বলবো, কোনো প্রবলেম হবে না। আর ওখান থেকে এসে আজ কোনো রান্না টান্না করিনি, কালকে রান্না আছে, মাছও আছে আর একটু পোস্তও আছে। তো এটা দিয়ে আজকে খেয়ে নেব। আর আজকে যেহেতু মম যাননি, তাই মম সবার জন্য রান্না করেছেন। আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি ভাত, এটা হচ্ছে ওই মাট্টা ভাত, মাট্টা চালের ভাত। আমি যেহেতু বাইরে গিয়েছিলাম তাই মুখে অনেক ধুলো টুলো বসেছে, প্যাক লাগানোর আগে মুখটা আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব। এবার ওই প্যাকটা রেডি করতে এই 3টে জিনিস লাগবে। গোলাপ জল, এটাতে কি আছে দেখাবো, আর এইটা হচ্ছে ওই অ্যালোভেরা। বাজারে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়, সেটাও করতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু আছে সেই জন্য আমি এটা কেটে নিয়েছি। এটা এখন কাটিনি, এটা মোটামুটি অনেক দিন ধরেই চলছে, দেখেই বুঝতে পারবেন শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাতে কি আছে, এটাই হচ্ছে আসল জিনিস। কি আছে, এই যে এটা হচ্ছে আপনার চাল গুঁড়ি আর চিয়া সিড। চিয়া সিড আর চাল গুঁড়িটাকে পাউডার বানিয়ে নিয়েছি, দেখাই কিভাবে বানিয়েছি। এটা আমি বানিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, একদিন বানিয়ে দিয়েছি, মোটামুটি এখন চলছে। এবার যখন শেষ হবে আবার বানাবো। তো এই পাউডারটা বানাতে লাগবে আতপ চাল, নর্মাল আতপ চাল, আর চিয়া সিড। 2 চামচ আতপ চালে 2 চামচ চিয়া সিড, মানে 2:2 অনুপাতে বানাবেন। তো এটা মোটামুটি 7 দিন মতো যাবে, আমি যে পরিমাণে বানালাম। আপনারা 7 দিন মতো বানিয়ে রাখবেন, তারপরে আবার যখন শেষ হবে তখন বানাবেন। তো এটা ভালো শুকনো একটা কৌটোতে ভরে রেখে দেবেন। এবার এই অ্যালোভেরাটা কেটে
মিক্সিতে একটু ঘুরিয়ে দেবো, তাহলে জেল হয়ে যাবে। একদম সমস্ত কিছু ন্যাচারাল জিনিস, কোনো কেমিক্যাল কিন্তু কিছু নেই। এবার এই যে পাউডারটা চিয়া সিড আর ওই চাল গুঁড়ির, সেটা 1 চামচ মতো দিতে হবে। প্রথমে এটাতে জল দিয়ে এটা গুলে নিতে হবে, তারপরে এই যে জেলটা বানালাম এই জেলটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। আর দিতে হবে একটু রোজ ওয়াটার, মাখিয়ে নিতে হবে। এরকম করে লাগাতে হবে। এটা খুব মানে স্লিপারি, খুব স্লিপ করবে, তো ভালো করে লাগাবেন। চিয়া সিড তো জলের মধ্যে দিলে ওই কি বলে আপনার খুব ইয়ে হয়ে যায়, লাগানোটাই কিন্তু খুব মানে ডিফিকাল্ট। এটা স্লিপ করে করে চলে যাবে, কিন্তু রেজাল্ট খুব ভালো। আপনারা একবার করে দেখুন, আমি তো রেজাল্ট পাচ্ছি। হয়ে গেল লাগানো। এবার 20 থেকে 30 মিনিট এটা এরকমভাবে রাখতে হবে। তো তখন আমি কথা বলছিলাম না, আমার কিন্তু 20 মিনিট হয়নি, কারণ আজকে আমার সময় নেই। ভিডিওটা এখনই শ্যুট করছি, এখন এডিট করে আবার রিলিজ করব, সেই জন্য আমি 20 মিনিট রাখিনি। তার আগেই ধুয়ে দিলাম। ধোয়ার আগে হালকা করে একটু মাসাজ করে নেবেন, তারপরে ধোবেন। এই দেখুন রেজাল্ট। আমার মোটামুটি কদিন 5 দিন মনে হলো আজকে নিয়ে। এবার এটা হালকা করে মুছে নেব। এবার আপনারা যে যেমন ক্রিম ইউজ করেন ক্রিম লাগিয়ে নিতে পারেন, যে কোনো ময়শ্চারাইজার ক্রিম। আমার কিন্তু কোনো পার্টিকুলার ক্রিম নেই, আমি যখন যা পাই তখন সেটাই লাগাই। এখন আমি ঈশানের, আমার ক্রিম শেষ হয়ে গেছে, ক্রিম আনা হয়নি। এখন আমি ঈশানের যে ওই কি বলে বডি লোশন আছে সেটা লাগাবো। ঈশানের এই হিমালয়া বডি লোশনটা এখন আমি লাগাচ্ছি। ব্যাস এটা একটু লাগিয়ে নিলাম, না লাগালেও হতো। তো এই হলো বিউটি টিপস, আপনারা একবার ট্রাই করে দেখুন, ভালো রেজাল্ট এই তো হাতে নাতে পাচ্ছি। তো এই ছিল আমার এই কোরিয়ান স্কিনের রাজ। আমার বর আবার কমেন্ট করবে কোরিয়ান স্কিন, হা 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 সো ফানি। তো এই ছিল আমার কোরিয়ান স্কিনের রহস্য, উন্মোচন করে দিলাম। এবার আপনারা শুরু করে দিন। আর কি বলতে গেলাম, আজকে ব্লগটা এই পর্যন্ত। আজকে একদম ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর সমস্ত জিনিস কিন্তু ন্যাচারাল, কোনো সাইড ইফেক্ট নেই, কোনো কেমিক্যাল নেই। আরেকটা কথা বলে দিই, এই যে চালটা ইউজ করলাম আতপ চাল, একদম নর্মাল আতপ চাল। তবে যাদের একটু রাফ স্কিন তারা আতপ চালটা পরিমাণটা একটু কম দেবেন, ব্যাস। আর কিছু করার দরকার নেই, এই মানে চালিয়ে যান। আর এটা সপ্তাহে প্রতিদিন ফেস ওয়াশের মতো ইউজ করতে পারলে খুবই ভালো। আর যদি প্রতিদিন সময় না হয়ে ওঠে, সপ্তাহে মানে 2 থেকে 3 দিন করুন। ওকে, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।